আমার মনে হয় কি দিন শেষে ৫৪ বছরের পরে আরেকটা কিন্তু খুবই অন্তর্ভেদী একটা চেতনার মধ্যে আছে, সেটা হলো আধিপত্যবাদ বিরোধী। সেটাও কিন্তু এবারের ভোটে একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমি এরপরে আপনার এই জায়গাটায় চলে আসি, আপনার কথাটাকে একটু একটু সংশোধন করে। আমি কিন্তু এটা বলিনি যে রাজনৈতিক শক্তিটা অপসৃত হয়েছে, আমি বলেছি তাদের নেতৃত্বটা সরে গেছে, কিন্তু আমি বলেছি সে রাজনৈতিক দলের কিন্তু সমাজের যে অবস্থান, এবং তারা কিন্তু এটা তো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই না? স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটা তো ফ্যাক্ট, এটা তো কোনো নয়। সুতরাং তারা তো সমাজে আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে ওনার ওই কথাটার সাথে যুক্ত হয়ে যে ৭৫-এর যে বিপর্যয়ের পরের সাথে এই ২৪-এর বিপর্যয়ের একটা গুণগত পার্থক্য আছে। ৭৫-এর বিপর্যয়ের পরে আওয়ামী লীগের কিন্তু শীর্ষস্থানীয় নেতারা তারা কিন্তু পরিবর্তনটাকে কিন্তু তারা মেনে নিয়েছেন। যেমন আব্দুল মালিক উকিল লন্ডনের নামিয়েই কিন্তু তিনি একটা উক্তি করেছিলেন যে ফেরাউনের পতন হয়েছে। দেখবেন জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ কিন্তু দাঁড়িয়ে গেছে তারপরে এক পর্যায়ে এসে, এবং তারা কিন্তু ৯৬ নির্বাচনের আগেও কিন্তু ২১ বছরের আগের শাসনের জন্য কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছে। কিন্তু এবারের আওয়ামী লীগ একটা ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে।